আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ও হুয়া শাহীদ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান বিন্দু ভাইরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআনুল কারীম হচ্ছে, যখন এই কোরআনুল কারীমের আলোচনা করা হয়, এই ক্লাসটা হচ্ছে পৃথিবীর উপরে সর্বশ্রেষ্ঠ ক্লাস। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, যখন কোরআন দিয়ে ক্লাস শুরু করা হয় আর কোরআন শোনার জন্য তিনটা নিয়ম, তিনটা পদ্ধতি আমার আল্লাহ সূরা কফের 37 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে দিয়েছেন যে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। নিশ্চয় এর মধ্যে রয়েছে উপদেশ, নিশ্চয় এর মধ্যে রয়েছে জিকির, নিশ্চয় মানুষের জন্য এর ভিতরে রয়েছে উপদেশ। যিকরা লিমান কানা লাহু কলবুন, যাদের হৃদয়ে অন্তর রয়েছে, অর্থাৎ যারা অন্তরের কর্ণকহর দিয়ে কোরআনকে বোঝার জন্য চেষ্টা করবে, সামা এবং যারা শ্রবণ করবে শোনার মতো, অর্থাৎ শোনার মতো যারা কোরআন শুনবে, ও হুয়া শাহিদ, এবং যারা উপস্থিত হয়ে শুনবে, অর্থাৎ কোরআনের যেখানে আলোচনা হয় উপস্থিত হয়ে যারা শোনার মতো শুনবে, অন্তর দিয়ে অনুধাবন করবে, বোঝার চেষ্টা করবে, আমার আল্লাহ তাদের জন্য কোরআনুল কারীমের ভিতরে উপদেশ, আমার আল্লাহ তাদের জন্য এর জিকির দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, কোরআন যেখানে আপনি শুনতে যান, যদি মন তৈরি না করতে পারেন আপনি হেদায়েত পাবেন না। হেদায়েত যদি আপনি পেতে চান, অবশ্যই আপনাকে কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করে, আত্মসমালোচনা করে, কোরআনকে মেনে নিয়ে বাস্তব জীবনে যখন আপনি প্রতিফলিত করবেন, আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফে যখন আমল করা শুরু করবেন, তখন আপনার জীবনটা একেবারে অবশ্যই আপনাকে এমন ঠিকানায় নিয়ে যাবে যে ঠিকানা শুধুমাত্র শান্তি আর শান্তি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে আপনি সফল হতে চান টাকা পয়সা অর্থ করে দিয়ে, আর আখিরাতের জন্য যদি আপনি সফল হতে চান, অনন্তকালের জীবনে সফল হতে গেলে সর্বপ্রথম আপনাকে অবশ্যই অবশ্যই আমল নামক সম্পদ এই দুনিয়ার জমিনে রোজগার করা লাগবে, উপার্জন করা লাগবে। যদি আপনি এই সম্পদটা উপার্জন করে যদি আপনি পরপারে যেতে পারেন, অবশ্যই আপনার জীবনটা সুখময় স্থান লাভ করবে। বলেন সুবহানাল্লাহ।